আজকে রান্না করলাম নবরত্ন সবজি বুট। খেতে অসম্ভব মজার হয়েছে। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম এই নবরত্ন সবজি বুটটা। একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছা করবে এবং খাওয়াতে ইচ্ছা করবে, সবার কাছ থেকে প্রশংসা পাবেন। চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে সব ধরনের সবজিগুলো আমি ছোট ছোট করে আমার অনুযায়ী কেটে নিলাম। আর বুটগুলো সিদ্ধ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বুটগুলো হাফ সিদ্ধরও বেশি হয়ে গেছে। আর সবজিগুলো আমি ধুয়ে ভালো করে এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু ভাজতে হবে একটু ভালো করে, লাল লাল করে। তো ভাজা সবজিগুলো আমি এই যে মধ্যে ডালটা, সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সবজিটা খেতে কিন্তু, এই যে নবরত্ন সবজি ডাল, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই যে আমি এখানে কাঁচামরিচ, একটু চিনি, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, তারপরে হালকা করে একটু মরিচের গুঁড়া, এখানে পরিমাণ মতো লবণ সব দিয়ে দিলাম এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের সাথে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো ভেজে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু জিরা, কাঁচা জিরা বেটে সেটার মধ্যে তেলের মধ্যে দিয়ে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে জিরাগুলো ভাজা হবে। আর পাঁচফোড়নটাও ভাজা ভাজা হবে। ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন জিরাটা তেলের মধ্যে ভেজে নিলে ঘ্রাণটা কিন্তু ভালো বের হয়। আর এখন যে আমি ভাজতেছি ঘ্রাণে সত্যি নিরামিষের সেই ঘ্রাণটা অন্যরকম বের হয়েছে। এই যে আদাগুলো আমার ভাজা হয়ে গেছে এবং পাঁচফোড়নগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে সবজি, নবরত্ন সবজি ডালটা দিয়ে দিলাম। সবগুলো এখন ঢেলে দিব। আর এরকম করে রান্না করলে কিন্তু দেখবেন রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছু দিয়ে এটা খেতে অসম্ভব অসম্ভব মজার হয়। এই যে আমি তেলের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছিল। এটা নাকি মানে কখনো এরকম যারা ঘরে আসছে অতিথি, ওরা বলছে কখনো নাকি এরকম খায় নাই। তো কিভাবে রান্না করছে ওরা বারবারই জিজ্ঞেস করতেছে। তো দেখেন আমার ডালের জলটাও শুকিয়ে গেছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া দিয়ে, আর যেতটুকু জল ঝোল ঝোল আছে এটা নামানোর পরে শুকিয়ে যাবে, হয়ে গেছে। এখন আমি ধনিয়া দিয়ে দিলাম। কুচানো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামানোর আগে ধনিয়া পাতাটা দিতে হবে, তাহলে ঘ্রাণটা কিন্তু ভালো আসবে। দেখতে পাচ্ছেন যে দেখতে কত সুন্দর লাগতেছে এই যে নবরত্ন সবজি ডালটা। তো আমি নামিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে একবার হলেও আপনারা বাড়িতে করে খাবেন। আমি কিন্তু এটার মধ্যে পেঁয়াজ বা রসুন দিইনি। আপনারা আমি বলবো যে আপনারা পেঁয়াজ রসুন না দিয়ে এভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। আর যারা একবারেই পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারেন না তারা হয়তো দিতে পারেন, দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আর খেতে কিন্তু ভাত দিয়ে বা রুটি, পরোটা অনেক মজার। তো আমার এই নবরত্নর সবজি ডালটা কেমন হলো, বুটটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই সবাই ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকি। আর আমার রান্নাগুলো কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো নতুন রান্নার রেসিপি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।